ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি স্ট্র্যাটেজি বাই এনকে। আমরা আজকে অলিভ বোর্ডের যে লাইভ মকটি হবে এখন অনুষ্ঠিত হচ্ছে, দ্যাট ইজ 17 এবং 18 তারিখ। তার যে ম্যাথমেটিক্সের যে 25 কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্সগুলো আমরা সলিউশন দেখে নেব। তো প্রথম প্রশ্নটা দিয়েছে একটা ডিআই, সেখানে কি দিয়েছে, এখানে আছে যে তোমার এরকম একটা দিয়েছে টেবিলের ফর্মে, হোয়াট ইজ দ্য রেশিও অফ নাম্বার অফ কাস্টমার্স হু পারচেসড মোবাইলস বিটুইন 25,000 অ্যান্ড 30,000-এর মধ্যে। এখানে দেখা যাচ্ছে 25,000-এর মধ্যে লেস দেন 30,000 দেওয়া আছে, তাহলে লেস দেন 30,000 কত, লেস দেন 30,000 ধরো, লেস দেন 30,000 হচ্ছে 34 জন আছে, আর লেস দেন 25,000 কত আছে, লেস দেন 25,000 রয়েছে তোমার 27 জন। তার মানে যদি 34 থেকে 27 বিয়োগ করি তাহলেই আমরা পাবো 25 এবং 30-এর মধ্যে কতজন আছে সেইটা। তাহলে 25 এবং 30-এর মধ্যে কতজন আছে, 34 মাইনাস 27 মানে 7 জন। এবং তার সঙ্গে কি রেশিও বের করতে দিয়েছে, যে যারা হচ্ছে 10,000 এবং 15,000-এর মধ্যে আছে, তাহলে লেস দেন 15,000 কত আছে, লেস দেন 15,000 আছে 19 জন, তাহলে লেস দেন 15,000 ধরো আছে 19 জন, এবং লেস দেন 10,000 আছে 12 জন, তাহলে লেস দেন 10 কে আছে 12 জন। তাহলে যদি আমি 19 মাইনাস 12 করি তাহলে এই গ্যাপটার মধ্যে কতজন সেটা পেয়ে যাবো, দ্যাট ইজ 10,000 এবং 15,000-এর মধ্যে। তাহলে 19 মাইনাস 12 মানে 7, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে 1:1 হলো। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন কি আছে, এটা একটা অ্যালজেব্রার কোশ্চেন। আমরা এই কোশ্চেনের জন্য আমার একটাই ফর্মুলা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইজিক্যাল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা একটা ফর্মুলা আমার। তো আমি কিভাবে এই ফর্মুলাটা থেকে অ্যান্সারটা আমরা বের করার চেষ্টা করবো, বিকজ আমরা দেখছি সব কিছুর মান দেওয়া আছে। তো আমাকে বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। আচ্ছা, এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে মানে -3 মানে -18। তাহলে এটা দেওয়া আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব আমাদের দেওয়া আছে -18 ইকুয়াল টু কত, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে হচ্ছে 3। আচ্ছা, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মানটা দেওয়া নেই, তো আমরা কোন ফর্মুলাটা দিয়ে করবো, যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার ইজিক্যাল টু আমার জানা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই ফর্মুলাটা আমার জানা আছে, তো এইখানটায় মান বসিয়ে আমি এটার ভ্যালুটা বের করবো। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার মানে কত, 9 ইজিক্যাল টু এক্স সামেশন এক্স স্কোয়ার মানে এই গোটা টার্মটাকে বলছি, প্লাস হচ্ছে 2 এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তার ভ্যালু কত -4। তার মানে অ্যাকচুয়ালি এখানটায় -2 ইন্টু 4 মানে -8। তাহলে সামেশন এক্স স্কোয়ারের মান কত এলো, 17। তাহলে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান এলো 17, এবং এখানটায় মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স মানে কত, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তার মানে প্লাস হচ্ছে তোমার 4। তাহলে কত, 21 আর 3 63, আর এদিকে -18 এদিকে গেলে কত হচ্ছে, -18 গেলে +18 হয়ে যাচ্ছে, তো 81। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউবের মান হলো 81, দ্যাট ইজ অপশন সি। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে যে এরিয়া অফ এ সেক্টর অফ এ সার্কেল, যার হচ্ছে লেন্থ দেয়া আছে এবং রেডিয়াস দেয়া আছে, তার এরিয়া বের করতে দিয়েছে। আমরা এই সমস্ত সেক্টর বলতে কি, সেক্টর বলতে এরকম একটা সার্কেলকে যদি ভাঙা হয় তাহলে এরকম একটা সেক্টর হয়। তো এই সেক্টরে আমরা পেরিমিটারের ফর্মুলা জানি এবং এরিয়ার ফর্মুলা জানি। পেরিমিটার মানে কত, পেরিমিটার হচ্ছে 2πr হচ্ছে একটা টোটাল সার্কেলের পেরিমিটার হয়, এবং কোনো সেক্টর হলে কত অ্যাঙ্গেল উৎপন্ন করছে সেই হিসেবে θ/360, যেখানটায় এই মানটা হচ্ছে থিটা। আর এরিয়ার ফর্মুলাটা কি, এরিয়া হচ্ছে সেম πr² ইন্টু θ/360, জাস্ট θ/360টা অ্যাড হয়। তো আমি দেখি এখানটায় আর্কের লেন্থ বলে দিয়েছে মানে পেরিমিটার বলে দিয়েছে, তো পেরিমিটার বলে দিয়েছে 19 ইজিক্যাল টু কত, 2πr, আর এর ভ্যালু বলে দিয়েছে 10 ইন্টু θ/360। তাহলে আমি যদি দেখো πθ/360টাকে এক জায়গায় রাখি, তাহলে 20 ইন্টু πθ/360, তাহলে দেখো πθ/360 এর মান কত এলো, πθ/360 এর মান এলো, আমি আর এটাকে পাই নিয়ে কিছু করবো না, জাস্ট 19/20 এইটুকু মান বসিয়ে রেখে দিলাম। এবার আমি এরিয়া বের করছি, এরিয়ার ফর্মুলা কি, πr² ইন্টু θ/360, তাহলে πr² মানে কত, 10 স্কোয়ার, রেডিয়াস 10 বলে দিয়েছে, তার মানে 100 ইন্টু θ/360। তাহলে দেখো কি হলো, 100 ইন্টু πθ/360, এই যে θ/360 আর পাই, তাহলে πθ/360 এর ভ্যালু কত, 19/20 পেয়েছি, তাহলে 100 ইন্টু 19/20 মানে 20 আর 5 গেল, তাহলে আমার অ্যান্সার কত হলো 95। অপশন সি ইজ দ্য অ্যান্সার। ওকে। আচ্ছা, 54 এর কোশ্চেন কি বলেছে, যে কন্টেনার যেখানটায় হচ্ছে হোল্ডস করছে ভি লিটার্স অফ মিক্সচার, যেখানে বলে দিয়েছে মিল্ক এবং ওয়াটারের রেশিও 3:2 বলে দিয়েছে, এবং এখান থেকে 20 লিটার বের করে দিচ্ছে, -20 লিটার করছে,
কিন্তু সেই জায়গায় কি হচ্ছে তোমার আবার রিপ্লেস করে দিচ্ছে পিওর মিল্ক দিয়ে, মানে প্রথমে হচ্ছে মিক্সার হচ্ছে 20 লিটার মিক্সার বের করে দিচ্ছে এবং প্লাস 20 লিটার সেম পরিমাণ আবার মিল্ক ঢুকিয়ে দিচ্ছে। তো আমি ধরলাম যে প্রথমে আমার রয়েছে মিল্ক রয়েছে আমার 3x এবং ওয়াটার রয়েছে আমার 2x। এখন যখন 20 লিটার আমি বের করব, তখন 20 লিটার যখন ওখান থেকে মিক্সার বের করব, তখন সেই মিক্সারটাও 3:2 রেশিওতেই ভাগ হবে, কারণ এটা হোমোজিনিয়াস সলিউশন। তাহলে আমি এখান থেকে বলতে পারি 3 আর 2 মানে 5। তো 5 মানে টোটাল 20 যদি করি, তাহলে 1 = 4, মানে আমার মিল্ক বের হবে কত? মিল্ক বেরোবে 4 × 3 = 12 আর ওয়াটার বেরোবে 4 × 2 = 8। তাহলে আমি এরকম বলতে পারছি যে 3x থেকে মিল্ক থেকে আমি 12, আমার যখন মিক্সার বের করবো তখন 12 বেরিয়ে যাবে এবং ওয়াটার থেকে আমার 8 বেরিয়ে যাবে। কিন্তু আবার মিল্ক আমি অ্যাড করছি 20, তার মানে উপরে মিল্কটা আবার অ্যাড করলাম, সেটার রেশিও বলে দিয়েছে 7/3। তাহলে এটা অ্যাকচুয়ালি কি অঙ্ক করছি আমি? মিল্ক বাই ওয়াটারের রেশিও দিয়ে অঙ্কটা করছি। তাহলে আমার কি হলো দেখো, 3x + 8/2x - 8 = 7/3। এই ব্যাপারটা এলো। এখন দেখা যাচ্ছে যে 9x + 8 × 3 = 24 = 7 × 2 = 14x - 56। 9xটা যদি এইদিকে যাই তাহলে কত হচ্ছে? 5x = হচ্ছে 6 × 4 = 10, 80। তাহলে x = 16, x এর মান পেলাম 16। আমার কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি। ভি এর ভ্যালু মানে একদম প্রথমে যে পরিমাণটা ছিল, তাহলে তার পরিমাণ, তারতে মিল্ক ছিল 3x আর ওয়াটার ছিল 5x, তাহলে টোটাল কত ছিল? 5x, 3x আর 2x মিলে, তাহলে 5x এর মানটাই হচ্ছে ভি এর মান। তাহলে কত? 5 × 16 মানে 5 × 80 ইজ দ্য অ্যান্সার। ওকে, অপশন ডি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এটা একটা সোজা কোশ্চেন। রেডিয়াস বলে দিয়েছে, রেডিয়াস অফ স্পিয়ার ইজ √5 টাইমস অফ রেডিয়াস অফ অ্যানাদার স্পিয়ার। তো আমি বললাম রেডিয়াস = √5 অফ অ্যানাদার স্পিয়ার। এখন বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ সারফেস এরিয়া অফ বিগার সারফেস। তাহলে বিগার সারফেস, আমি জানি সারফেস এরিয়ার ফর্মুলা কি? 4πr²। তাহলে 4πr² বাই 4π স্মল r² বের করতে দিয়েছে। তাহলে আমি যখন 4π কেটে যাচ্ছে, আর এর r² মানে কত? 5 স্মল r² বাই r², তার মানে রেশিও চলে এলো 5/1। তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল 5:1। আচ্ছা, 56 কি বলেছে? 56 বলছে যে একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলে তোমার WXY হচ্ছে তোমার একটা ট্রায়াঙ্গেল হয়েছে। এখন XY হচ্ছে সাজ দ্যাট Z হচ্ছে একটা পয়েন্ট। ওকে, XWZ, এখানে বলছে XWZ মানে এই অ্যাঙ্গেলটা, আর YWX মানে এই অ্যাঙ্গেলটা দুটো সমান। যখনই দুটো অ্যাঙ্গেল সমান হচ্ছে, তার মানে আমি এটা বুঝে যাচ্ছি যে অ্যাঙ্গেল বাইসেক্টরের কোশ্চেন দিয়েছে। অ্যাঙ্গেল বাইসেক্টরটা কে? অ্যাঙ্গেল বাইসেক্টর হচ্ছে WZ, হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর। এবার WX এর ভ্যালু বলে দিয়েছে 9, WY এর ভ্যালু বলে দিয়েছে 14, XY এর গোটাটার ভ্যালু বলে দিয়েছে 20। তাহলে আমার অ্যাঙ্গেল বাইসেক্টর নিয়ম অনুযায়ী কি জানি যে WX আর WY এর যে রেশিওটা হয় সেটাই XZ আর ZY এর রেশিও হবে। কারণ আমি বলতে পারি যে এইটা যদি 9:14 রেশিও থাকে, তার মানে এটাও 9:14 রেশিও থাকবে। মানে আমি কি বলতে চাইছি, XZ/ZY সেটাও 9:14 রেশিও থাকবে। এখন আমার টোটালটা বলেছে 20, তারপরে 9 আর 14 দুটো মিলিয়ে আমার কত? 23 হচ্ছে। গোটাটা 23 এর মানই বলে দিয়েছে আমার 20। তাহলে একের মান কত? 20/23। আমাকে বের করতে দিয়েছে যে তোমার WXZ এর ভ্যালু, XZ মানে 9 এর ভ্যালুটা বের করতে দিয়েছে। তাহলে 9 = কত? 9 হলো তোমার 20/23 × 9, মানে আমায় করতে হবে 180/23। ভাগ করি আমি, 180 দিয়ে করলে 7 দিয়ে 8 দিয়ে 8 × 2 = 16 বেরিয়ে হচ্ছে। তাহলে 7 দিয়ে 7 × 3 = 21, 1 হাতে থাকলো 2, 7 × 161, 190। তাহলে পয়েন্ট করলে কত হচ্ছে? তো 8 হচ্ছে, 8 × 3 = 24, 4 হাতে থাকলো 2, 8 × 2 = 16, 184। তার মানে কত? একটাই অপশন আছে 7 পয়েন্ট দিয়ে, তো 7.83 আমার অপশনে অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা একটা রেশিও এন্ড প্রপোর্শনের অঙ্ক। তো এটা কি বলছে যে কিউ ভ্যারিজ অ্যাজ x² ডাইরেক্টলি প্রপোর্শনাল, আর কিউ হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে 1/y। তো এই দুটোকে একসঙ্গে আমরা কি বলতে পারি যে কিউ ভ্যারিজ অ্যাজ x²/y, এভাবে আমরা লিখতে পারি। তাহলে x²/y লিখলে আমি জানি যে এখান থেকে একটা কনস্ট্যান্ট ধরে এই জিনিসটাকে এরকম ভাবে লেখা যায় যে k × k x²/y, যেখানে k ইজ আ কনস্ট্যান্ট, এবার আমি জাস্ট ভ্যালু পুট করব। তাহলে কিউ এর ভ্যালু কখন? কিউ এর ভ্যালু 12 যখন হচ্ছে কে এর মানে জানি না, x² এর ভ্যালু হচ্ছে 3, তার মানে 3² মানে 9/y মানে হচ্ছে 2। তাহলে এখানে যদি কাটি 3 আর 4, তাহলে আমি পাচ্ছি কে এর মান হচ্ছে 4 × 2 = 8/3 পেয়ে গেলাম। এবার আমি আবার সেই ইকুয়েশনটায় মান বসিয়ে দেবো, কিউ = k x²/y এর মান বসিয়ে দেবো। এখন কিউ এর ভ্যালু বলে দিতে দিয়েছে যখন হচ্ছে x এর ভ্যালু 6 আর y এর ভ্যালু 3। তাহলে k এর ভ্যালু হচ্ছে 8/3, x এর ভ্যালু 6 মানে 6 × 6 = 36 এবং y এর ভ্যালু হচ্ছে 3।
তার মানে সরি এটা ওয়াই আছে, ওয়াই এর ভ্যালু হচ্ছে 3, তার মানে এখানে 3, তাহলে 3 3 9, 9 আর 36 হচ্ছে 4, তার মানে 8 4 32 হচ্ছে আমার অ্যান্সার। হলো সোজা প্রশ্ন এটি। আচ্ছা 58 এর কোশ্চেন কি বলে দিয়েছে, বলেছে যে তারা মার্ক প্রাইস অফ গ্যাজেট 40% অ্যাবাভ দ্য কস্ট প্রাইস। তো আমি এখান থেকে কস্ট প্রাইসটাকে 100 ধরে নিতে পারি, আমরা পার্সেন্টেজের অংশে ধরে নিই, তাহলে মার্ক প্রাইসটা কত বলে দিয়েছে 40% এক্সট্রা মানে 140 বলে দিয়েছে। এখন বলছে সে যখন বিক্রি করছে তখন সাকসেসিভ ডিসকাউন্ট অফ 25% and 20% সাকসেসিভ ডিসকাউন্ট দিচ্ছে। ডিসকাউন্ট কার উপর অ্যাপ্লিকেবল হয়, মার্ক প্রাইসের উপর। তাহলে সেলিং প্রাইস আমি কি করবো, মার্ক প্রাইসের উপর পরপর দুবার ডিসকাউন্ট মারবো। তাহলে 25% ডিসকাউন্ট মানে কত, 75%, মানে 1/4, তার মানে হচ্ছে 3/4 হবে যদি আমি এসপি বের করতে চাই, এবং 20% ছেড়েছে মানে হচ্ছে 80%-এর জন্য এসপি আসবে, তার মানে হচ্ছে কাটাকুটি করলে 4/5 আসবে। তাহলে কাটাকুটি যদি করি দেখো 5 2 10, 8 মানে 84 এলো এখানটায়। আমাকে বলেছে কত, লস হচ্ছে 464, তাহলে আমি লসের ফর্মুলা জানি, লস ইজ ইকুয়াল টু হয় সিপি মাইনাস এসপি, প্রফিট হলো এসপি মাইনাস সিপি, তার মানে 100 মাইনাস 84 মানে 16-র মান বলে দিয়েছে কত, 16-র মান বলে দিয়েছে 464। তাহলে তাহলে 16 দ্বিগুণ দেখো 32 হচ্ছে, তাহলে 32 হলে থাকছে 144, আর 9 6 54 হয়ে 144 হয়, তার মানে 1-এর মান হলো 29। এবার আমাকে কস্ট প্রাইস বের করতে দিয়েছে, কস্ট প্রাইসের ভ্যালু কত ধরেছিলাম 100, তাহলে 100-এর ভ্যালু কত 2900, অপশন এ ইজ দ্য অ্যান্সার। আচ্ছা এই কোশ্চেনটা যে কোনো একটা ইউজ করে করা যায়, পাওয়ারের প্রশ্ন আমি যে কোনো একটা দিয়ে ইউজ করে করতে পারি। দেখো 3 এইটাকে যদি 81টা 3 মানে বেস দুজনের আমরা কি করি, বেসটাকে আমরা সেম বানানোর চেষ্টা করি, তাহলে এর ক্ষেত্রে 3 বেস, তো এর ক্ষেত্রে 3 বেস বানানোর চেষ্টা করি, তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, আর এদিকে আছে 3 টু দি পাওয়ার x প্লাস 2, তাহলে যদি বেস দুটো সমান হয়ে যায় তাহলে পাওয়ার দুটোই সেম হবে, তার মানে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 4, তার মানে x ইজ ইকুয়াল টু 2। ঠিক সেরকম ভাবে এটা দিয়েও ইউজ করতে পারতে, ধরো 9 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত, 9 কিউব হচ্ছে 729 হয়, তার মানে 2x মাইনাস ইকুয়াল টু 3, তার মানে 2x ইজ ইকুয়াল টু 4 মানে x ইকুয়াল টু 2। যে কোনো ইকুয়েশনটাই যে কোনো একটা ইউজ করলে তোমার অ্যান্সার হয়ে যেত। 60 কোশ্চেন কি বলেছে, যে এটা ডিআই এর প্রশ্ন একটি, ডেটা ইন্টারপ্রিটেশন। আচ্ছা বলেছে যে তোমার টোটাল নাম্বার অফ মিক্সার সোল্ড বাই কোম্পানিজ এক্স হচ্ছে হচ্ছে এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, টোটালটাই জিজ্ঞেস বের করতে দিয়েছে। ইফ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাভারেজ নাম্বার মিক্সার সোল্ড বাই বি সি অ্যান্ড এইচ, আচ্ছা বি মানে কত, বি মানে হচ্ছে 18%, তাহলে বি হচ্ছে 18, বি সি মানে হচ্ছে 7, আর এইচ মানে কত, এইচ মানে হচ্ছে 8, তাহলে 8 সাথে 15, 15 আর 18 কত 33। এবার অ্যাভারেজ বলেছে 3 জনের অ্যাভারেজ, তার মানে হচ্ছে 11 দাঁড়ালো। আচ্ছা 11 হলো। আর একটা বলেছে অ্যাভারেজ নাম্বার অফ মিক্সার সোল্ড বাই এ ই অ্যান্ড এফ, এ কত, এ এর মান হচ্ছে 20, ই কত, ই হচ্ছে এখানটায় 8, তাহলে 20 প্লাস 8, এ ই আর এফ, এফ মানে হচ্ছে 17, তাহলে কত হলো 8 আর 17 25 মানে 45, এবং তার অ্যাভারেজ বলেছে, তাহলে 45/3 মানে কত, সে হচ্ছে 15 হলো। তাহলে একজনের পেলাম 11, একজনের পেলাম 15, এদের মধ্যে যে ডিফারেন্সটা সেটাই বলে দিয়েছে কত, সেটাই বলেছে 200, তার মানে 4 ইজিক্যাল টু 200, মানে 1 ইজিক্যাল টু 50 এলো। এবার আমি বলেছি এক্স এর ভ্যালু, আর এটা হচ্ছে আমার পার্সেন্টেজের অঙ্ক, তার মানে যদি আমার পার্সেন্টেজ মানে 100 ধরা আছে টোটালটা, তাহলে 1-এর মান যদি 50 হয় তাহলে 100-এর মান কত 50 দুটো শূন্য মানে 5000 অ্যান্সার, তাহলে অপশন বি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা আবার একটা ডিআই কি বলেছে, যে নাম্বার অফ স্টুডেন্টস ইন সেকশন সি 2020 21 আর 22-এ, আচ্ছা সিতে হচ্ছে 20 21 22 মানে 20 21 আর 22, তিনটে যোগ করলে কত হচ্ছে 110 আর 37 147 আসছে। এইদিকে বলেছে ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন সেকশন বি ইন 18 আর 19, বি এর 18 19 মানে 40 আর 35 মানে 75 বলেছে। এর বলেছে 147 75 কত পার্সেন্ট, মানে এটা কত, মানে কার রেসপেক্টে বলেছে 75 এর রেসপেক্টে। এবার যার রেসপেক্টে বলে সেটাই হচ্ছে তোমার নিচে হয় বা হরে হয়। তাহলে যদি কাটাকুটি করি 25-এর 3 25-এর 4, তাহলে কত 7 4 28-এর 8, হাতে থাকলো 2, 4 4 2 56 57 58 বাই 3, তাহলে 29 57 আর 6 196% হচ্ছে আমার অ্যান্সার, অপশন ডি। আচ্ছা 6 কি বলছে, এটা পার্সেন্টেজের অঙ্ক, যে চিন্টু মানডেতে চিন্টু গেভ সাম ক্যান্ডেলস টু হিজ লিটল ব্রাদার এন্ড দেয়ারফর হি লেফট উইথ 24% অফ দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডেলস। আমি ধরলাম যে টোটাল নাম্বার অফ ক্যান্ডেলস তার কাছে যেটা আছে সেটা হচ্ছে তোমার 100, আমরা প্রফিট মানে পার্সেন্টেজের অঙ্ক এরকমই করি, তো 100 তার কাছে ছিল, তার মধ্যে তার কাছে এখন বেঁচে আছে হচ্ছে 24, তার মানে সে নিশ্চয়ই 76টা দিয়ে দিয়েছে অলরেডি, তার বলে না তার কাছে 24টা বেঁচে আছে। এবার কি হচ্ছে অন টুইসডে, এটা মন্ডের হিসাব, অন টুইসডে হি বট 20% মোর ক্যান্ডেলস, তার মানে ও আগে কত বট করেছিল 100টা বট করেছিল, এখন আরো 20% করেছে, মানে 120 খানা কিনেছে কবে টুইসডেতে, ঠিক আছে 120টা ও হচ্ছে কিনেছে টুইসডেতে, হি বট
ওকে, আচ্ছা, বলেছে যে হি হ্যাড ইনিশিয়ালি অন মানডে, মানে মন্ডেতে যত ছিল, মন্ডেতে আমি ধরেছিলাম 100 ছিল, তো তার 120 কিনেছে, অ্যান্ড গেভ 25% অফ মোর ক্যান্ডেলস টু হিজ লিটল ব্রাদার দেন হি গেভ অন মানডে। এবার সে যত দিয়েছে মানডেতে, সে কতটা দিয়েছিল 76টা, তার 25% আবার দিয়েছে, তার মানে সে দিয়েছে এর মধ্যে হচ্ছে 76-এর মধ্যে আবার 25% বেশি, মানে 125/100, 25 দিয়ে যদি কাটি 25×4 25×5, এটা 4 দিয়ে 19 হয়ে গেল, তার মানে 95টা। তার মানে সে 120টা কিনেছিল, তার মধ্যে 95টা দিয়ে দিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি তার কাছে আছে কত, 120 মাইনাস 95 তার কাছে রিমেইন হচ্ছে, তার মানে হচ্ছে তোমার 25টা তার কাছে রিমেইনিং আছে। এবার অঙ্কটা কি বলেছে, এটা হচ্ছে টুইসডের ক্ষেত্রে, আর 24টা ছিল মানডের ক্ষেত্রে রিমেইনিং। এখন বলছে যে দাস হি লেফট উইথ X% মোর ক্যান্ডেলস দেন অন মানডে, মানে মানডেতে যা ছিল তার থেকে টুইসডেতে তার কাছে X% বেশি আছে, তার মানে জাস্ট কত বেশি আছে সেটা, তার মানে আগে ছিল 24, এখন হয়েছে 25, তাহলে কতটা বেড়েছে, 1 বেড়েছে কতর মধ্যে, 24-এর মধ্যে। তাহলে এটাই যদি এবার কত পার্সেন্টেজ অ্যান্সার বের করে দিই, তাহলে আমার এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে যদি কাটাকুটি করো, দেখো 24 আর 4 কত 96 হয়, মানে 4 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে। তো 4 পয়েন্ট সামথিং দিয়ে কি একটা অপশন আছে, তো অপশন সি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, 2 রানার্স কি প্রশ্ন করে দিয়েছে, 2 রানার্স এ অ্যান্ড বি অন 600 মিটার সার্কুলার ট্র্যাক কে দৌড়াচ্ছে, ঠিক আছে, একটা সার্কুলার ট্র্যাক আছে, সে হচ্ছে এও দৌড়াচ্ছে, একই দিকে দৌড়াচ্ছে, এও দৌড়াচ্ছে, বিও দৌড়াচ্ছে, 600 মিটার সার্কুলার ট্র্যাক, এ কমপ্লিটেড ল্যাপ ইন 60 মিটার, মানে একবার গোড়াটা খুলে আসতে এ এর কত লাগছে সময়, 60 সেকেন্ড, আর বি এর সময় লাগছে হচ্ছে 100 সেকেন্ডস। এখন গোটা ডিস্টেন্সটা কত, 600 মিটার, একটা ল্যাপ পূরণ করা মানে, তাহলে ভেলোসিটি অফ এ কত, আমরা জানি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম হয়, মানে ভেলোসিটি মানে স্পিড অফ এ কত, স্পিড অফ এ হচ্ছে ডিস্টেন্স বাই কত, বাই হচ্ছে টাইম, তার মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, আর স্পিড অফ বি কত হচ্ছে তোমার 600/10, এই 100 মানে 6 মিটার পার সেকেন্ড, তাহলে একটা হলো 10, একটা হলো 6 মিটার পার সেকেন্ড। এবার বলছে কি যে বি স্টার্ট করছে 20 সেকেন্ড আগে, তো লিনিয়ার রেসের ক্ষেত্রে আমরা কি করতাম, যে বি এখান থেকে স্টার্ট করছে, কারণ ও হচ্ছে অলরেডি এগিয়ে গেছে, তাহলে 20 সেকেন্ডে বি কতটা এগিয়ে যাবে, বি এর হচ্ছে ভেলোসিটি হচ্ছে তোমার স্পিড হচ্ছে 6, তার মানে 20 ইন্টু 6 টোটাল 120 মিটার সে এগিয়ে যাবে। তার মানে যখন স্টার্ট করছে তখন কি এ বি এর থেকে 120 মিটার এগিয়ে স্টার্ট করছে। তাহলে আমরা জানি যে যখন রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টে আমাদের যখন আমরা করি, রিলেটিভ স্পিডের কনসেপ্টে, তখন আমরা কি করি, একজনের 10 একজনের 6 একই দিকে দৌড়াচ্ছে, তার মানে তাদের মধ্যে রিলেটিভ স্পিড কত আসছে, 4 মিটার পার সেকেন্ড, দুটো মাইনাস করি। এটার মানে কি, এটা মানে হচ্ছে তাদের মধ্যে গ্যাপটা 4 মিটারের গ্যাপটাকে মানে পূরণ করতে, মানে ধরো মানে মেটাতে, ফুলফিল করতে তার কত সময় লাগে, 1 সেকেন্ড, এটার মানে হচ্ছে এটা। এবার আমাকে প্রশ্ন হচ্ছে 120 মিটারের ডিস্টেন্স পূর্ণ করতে কতটা সময় লাগবে, তাহলে 120 মিটারের ডিস্টেন্স মানে বা গ্যাপ ফিল করতে তাহলে কত সময় লাগবে, 120/4 মানে 30 সেকেন্ড। যাই হোক, প্রশ্নটা তাই বলেছে যে এ উইল মানে হাউ মেনি সেকেন্ডস আফটার এ স্টার্টস উইল এ ওভারটেক বি ফর দ্য ফার্স্ট টাইম, তাহলে এ কতটা সময় লাগবে, একদম স্টার্টিং থেকে সময় লাগবে হচ্ছে 30 সেকেন্ডস। ওকে, তাহলে 30 সেকেন্ড হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরিয়া অফ এ আইসোসেলস ট্রায়াঙ্গেল মানে দুটো তোমার সাইড সমান হয়, সেটা বলে দিয়েছে রেশিও অফ অ্যান ইকুয়াল সাইড টু দ্য বেস, মানে যে কোনো একটা ইকুয়াল সাইড এবং বেসের রেশিও 3:4, এবার দুটো সমান হয় মানে এটাও 3, আমি যদি এরকম ভাবে ধরে নিই এ বি সি, তার মানে হচ্ছে কি এ বি আর এসি হচ্ছে 3 করে, এটা 4। এবার আমাকে বলেছে ফাইন্ড দ্য পেরিমিটার বের করতে দিয়েছে, এরিয়া বলে দিয়েছে। দেখো ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা অনেক সময় কি দিয়ে বের করি, হিরন্স ফর্মুলা দিয়ে। হিরন্স ফর্মুলা কোনটা, যেটা হচ্ছে √(s * s - a * s - b * s - c হোয়ার s ইজ হাফ পেরিমিটার বা সেমি পেরিমিটার বলা হচ্ছে এসকে, তাই তো, সেমি পেরিমিটার। কিন্তু এক্ষেত্রে এটা হিরনের ফর্মুলা লাগালেও করতে পারবে, কিন্তু যেহেতু এটা আইসোসেলস ট্রায়াঙ্গেল বলে দিয়েছে, আমরা জানি আইসোসেলস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, যেটা হচ্ছে পারপেন্ডিকুলার হয় সেটাই হচ্ছে সাইড বাইসেক্টর হয়ে যায়, অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে যায় আইসোসেলস অ্যান্ড হচ্ছে তোমার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এই সবগুলো সমান হয়ে যায়, তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর যে হয় সেই সাইড বাইসেক্টর হয়ে যায়, তো এরকম টাইপের। তো এবার কি হচ্ছে, এবার হাইটটা আমার লাগবে, একটা এরিয়া বের করতে কত, হাফ ইন্টু বেস ইন্টু হাইট লাগে, তাহলে আমার দেখছি বেস তো দেয়া আছে, বেস আমার 4 পা আছে, কিন্তু হাইটটা এইটা বের করতে হবে। এবার এটা যদি রেশিওতে তুমি করো যে এটার মান হচ্ছে 3, আমি ধরে নিলাম এটা হচ্ছে 3x, এটা 3x আর এটা 4x, তাহলে যদি তুমি এই হাইটটা বের করতে হয়, হাইটটা কি করে বেড়ে যায়, যে আমি এটাই বলছি যে যখন হচ্ছে কোনো আইসোসেলস ট্রায়াঙ্গেল হয় তখন
তার উপর যে পারপেন্ডিকুলারটা হয় সেটাই সাইড বাইসেক্টর হয়ে যায়। তাহলে যদি সাইড বাইসেক্টর হয় তার মানে এটা 2x আর এটা 2x হবে। তাহলে একটা হাইপোটেনিউস আসছে 3x আর একটা সাইড আছে 2x, তাহলে আর একটা সাইড কত তোমার 9x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার মানে হচ্ছে √5x। তাহলে আমি হাইটটা পেয়ে গেলাম √5x। তাহলে আমার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস মানে 4x, হাইট মানে হচ্ছে √5 ইন্টু x ইজিক্যাল টু কত 32 √5। √5 কেটে গেলাম, 2 আর 4 এখানে কেটে গেল, 2 থাকলো, আবার 2 আর 32 কেটে 16 হলো। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 16 হলো, মানে x ইজিক্যাল টু 4 এলো। তাহলে আমি ইকুয়েশন ইয়েগুলো তারপর পেয়ে গেলাম। আমি সাইড কি কি ধরেছিলাম 3x and 4x। তাহলে টোটাল আমার পেরিমিটার কত ছিল? তিনজনের যোগফল, পেরিমিটার ছিল 10x, আমি x এর মান পেয়ে গেছি 4, তাহলে 10 × 4 মানে 40 ইজ দ্য পেরিমিটার অফ দ্য ট্রায়াঙ্গেল। হলো, এটা হিরনের ফর্মুলা দিয়ে করতে পারবে। আচ্ছা, 5 ডিজিট নাম্বারস ABCDE বলে দিয়েছে, যেখানে বলেছে C ইজ এ অড প্রাইম নাম্বার। এখান থেকে আমি প্রথমে কি করছি, অড প্রাইম নাম্বার মানে কি, এক তো প্রাইম নয়, তাহলে C এর মান হতে পারে 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, এই তিনটে হতে পারে C এর মান। এখন ABCDE হচ্ছে আমার একটা সংখ্যা রয়েছে, এইগুলো সব ইকুয়েশন বলে দিয়েছে। দেখো A 3C, C ইজিক্যাল টু এত, এটা ইকুয়াল টু। এবার তুমি একটা জিনিস ভাবো, তোমাকে অপশন এলিমেন্ট মানে আমরা কি করে অ্যাপ্রোচ করবো কোশ্চেনটা দেখার পর, যে আমার C এর মান যদি আমি 5 আর 7 ধরি, তাহলে দেখো এই ইকুয়েশনটাই C এর মান 5 ধরে যদি ধরি, 5 ইজিক্যাল টু D/2, তাহলে দেখো D এর ভ্যালু হয়ে যাচ্ছে 10। কিন্তু আমার এই সমস্ত অঙ্কগুলোতে আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যাকে ধরতে পারি, বিকজ যদি আমার একটা সংখ্যাকে 10 ধরে নিই একটা ডিজিটকে, তাহলে সেটা 5 ডিজিট থাকবে না, সেটা তো 6 ডিজিট হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই আমি C এর ভ্যালু 5 ধরতে পারবো না। ঠিক সেভাবে C এর ভ্যালু 7ও ধরতে পারবো না, কারণ তাহলে তো D ইজিক্যাল টু 14 হয়ে যাবে, 2 ডিজিট সংখ্যা, তাহলে 5 ডিজিটটাতে বা বেড়ে 6 ডিজিট হয়ে যাবে, তাহলে আমি সেটাও ধরতে পারবো না। তাহলে আমি এটুকু বুঝে গেলাম যে C এর ভ্যালু আমাকে 3ই ধরতে হবে। তাহলে C এর ভ্যালু 3 ধরে নিই, তাহলে C ইজিক্যাল টু 3, তাহলে C ইজিক্যাল টু যদি 3 হয়, তাহলে 3 ইজিক্যাল টু D/2, তাহলে D এর ভ্যালু পেয়ে গেলাম 6, D পেয়ে গেলাম 6। আবার বলে দিয়েছে D ইজিক্যাল টু 2 + B, তার মানে 6 ইজিক্যাল টু 2 + B, তার মানে B এর মান কত? B এর মান পেয়ে গেলাম 4। আবার B এর মান 4, তার B ইজিক্যাল টু 2E, মানে 4 ইজিক্যাল টু 2E, তার মানে E ইজিক্যাল টু পেয়ে গেলাম আবার 2। আর হচ্ছে আছে A ইজিক্যাল টু 3C, তাহলে 3C মানে কত? 3 × C মানে 3, তার মানে 9। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? A B C D E, এই সংখ্যাটা। এবার আমরা জানি যে যখনই লাস্টের সংখ্যাটা, লাস্টের ডিজিট যখন আমার ইয়ে হয় তোমার 2 হয়, তখন কি 2 দিয়ে তো ভাগ যাবেই। তাহলে আমি এইটুকু শিওরলি বলতে পারি যে 2 দিয়ে তো ভাগ যাবেই, ইট ইজ ডিভিজিবল বাই 2 দিয়ে তো ভাগ হবেই। ঠিক আছে, আচ্ছা 3টাকে যদি এবার আর একটা কি, যে এদের যোগফল যদি আমার 3 দিয়ে ভাগ চলে যায়, তাহলে সেটাও 3, তাহলেও সেটা 3 দিয়ে ভাগ যাবে। তো আমি দেখছি কি 9, 9 × 4 = 13, 13 × 3 = 16, 16 18, 18 × 6 = 24। তার মানে সাম অফ ডিজিটস যেটা হচ্ছে, সাম অফ ডিজিটসও কিন্তু হয়ে যাচ্ছে 24, যেটা হচ্ছে এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 3। কারণ আমি বুঝতে পারছি এটা 3 দিয়েও ভাগ যাবে। তাহলে অপশন কি হবে? অপশন আবার 2 আর 3 হবে। এটা আমরা 7 দিয়ে ভাগ যাবে না, তাহলে অ্যান্সার হচ্ছে 2, 3। তো একটু এরকম ভাবে তোমার অপশন এলিমিনেশনের মাধ্যমে করলেই, বা এটা কনসেপ্ট, এই যে কনসেপ্টটা থেকেই তুমি খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছ যে 5 আর 7 হবে না, তো 5 আর 7 দেখার কোনো প্রয়োজন পড়ছেও না। আচ্ছা, কি বলেছে? A can complete a piece of work in 9 days, ওকে। B can complete a work in 12 days। তো আমি জানি এলসিএম করে আমি টোটাল ওয়ার্ক বের করতে পারি। টোটাল ওয়ার্ক মানে কত? 36 এলসিএম করলাম, তার মানে এফিসিয়েন্সি হলো 4 আর 3, এগুলো কি হলো? এইগুলো হলো এফিসিয়েন্সি অফ A and B। এখন বলছে একটা ওয়েতে ওরা কাজ করছে, যে A যখন কাজ করবে অ্যাকর্ডিং টু এ প্যাটার্ন অফ ওয়ার্ক, 2 days অফ ওয়ার্ক ফলোড বাই 1 day অফ রেস্ট। তার মানে A করবে কি 2 দিন কাজ করবে, 2 দিন ওয়ার্ক করবে, আর 1 দিন হচ্ছে রেস্ট নেবে A এর ক্ষেত্রে। বাট B এর ক্ষেত্রে ওয়ার্কস কন্টিনিউয়াসলি উইদাউট এনি ব্রেক, কিন্তু B হচ্ছে নো ব্রেক, কোনো রেস্ট নেবে না। এবার আমি শুরু করি, আমি টোটাল কাজ কমপ্লিট করতে হবে। তাহলে প্রথম 2 দিন ও তো A হচ্ছে প্রথম 2 দিন কাজ করবে, তারপরে একটা রেস্ট নেবে। তাহলে ফার্স্ট 2 days এও B তো প্রতিদিন কাজ করছে, B নিয়ে তো কোনো সমস্যা নেই, এও 2 দিন কাজ করছে। তাহলে ফার্স্ট 2 days এ কি হচ্ছে? A আর B দুজনে মিলেই কাজ করছে। তাহলে A আর B দুজনে মিলে কাজ করলে কত? 7 করে কাজ করছে, তাহলে 2 দিনে 7 ইউনিট করে কাজ করছে, মানে 14 ইউনিট কাজ করছে। আচ্ছা, তাহলে এটা 2 দিনের। এবার 3 দিনের মানে থার্ড ডেটা যেটা হবে, থার্ড ডেতে কি হবে? থার্ড ডেতে শুধু B কাজ করছে, বিকজ এ তো কাজ করছে না। তাহলে কত করছে? 3 কাজ করছে। তাহলে অ্যাকচুয়ালি 3 days-এ 3 দিনে কতটা কাজ হচ্ছে? 3 দিনে কাজ হচ্ছে তোমার 14 আর 13 হচ্ছে 17 ইউনিট কাজ হচ্ছে। এখন ঠিক এরকম ভাবে লজিক করে দেখো, অপশনগুলোও 6 আছে, তার মানে 6 এর নিচে তো হবে না, তো এর সঙ্গে 2 যদি গুণ করি, তার মানে 6 দিনে কতটা কাজ করবে? 6 দিনে এইখানেও 2, মানে 34 ইউনিট কাজ করবে।
এইবার তোমার এরকম ভাবে 3 হয়ে গেল। এবার যে এরকমের পর যেটা আবার 7 নম্বর দিনটা আসছে, সেদিন তো আবার বি কাজ করবে, কারণ এও কাজ করবে বিও কাজ করবে, কারণ রেস্ট ওয়ে তো আমরা তো মিলিয়ে নিলাম, 2 দিন অলরেডি রেস্ট নিয়ে নিয়েছে বি। এবার 6 নম্বর দিনের পর যে কাজটা হচ্ছে সেখানটায় কি, সেখানটায় আমি দেখবো দুজনেই কাজ করবে। তাহলে প্রথম একদিনে কত ইউনিট কাজ করে, দুজনে করলে 7 ইউনিট কাজ করে। তাহলে ওরা 7 ইউনিট করে দেয় একদিনে। বাট আমার 7 ইউনিট তো লাগবে না, আমার অলরেডি 34 হয়ে গেছে, আমার 36 পোয়াতে হবে না, আর 2 ইউনিট লাগবে। তাহলে 2 ইউনিট কতদিনে করবে, 2/7 দিনে কাজ করবে। তার মানে 6 দিন হলো প্লাস আর 2 এর 7 দিন হলেই আমার টোটাল 36 ইয়েটা কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত হবে, 6 × 2/7 ডেজ। ওকে, ভালোভাবে দেখে নেবে অঙ্কগুলো। আচ্ছা, হোয়েন দ্য সাইডস অফ এ স্কোয়ার আর মেড 1/4 টাইমস অফ দ্য অরিজিনাল সাইড। তার মানে একটা স্কোয়ার আছে, ধরো বড় স্কোয়ার আছে আর একটা ছোট স্কোয়ার আছে, সাইডের রেশিও বলে দিয়েছে, মানে রিলেশন। এখন বলছে এরিয়া অফ দ্য নিউ স্কোয়ার উইল বি অরিজিনাল, মানে এ স্কোয়ার বাই এ স্কোয়ার বের করতে দিয়েছে। মানে তোমার নিউ স্কোয়ারটা তোমার অরিজিনাল স্কোয়ারের কত গুণ সেটা বলেছে। তো এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার লিখলাম, আর এটা মানে কত, এ স্কোয়ার মানে হচ্ছে 1/4 এ স্কোয়ার, মানে 1/4 মানে 1/16, 1/16 স্কোয়ার, মানে এদিকে কেটাকাটি হলে 16 থাকছে। তো এ স্কোয়ার ইজিক্যাল টু কি হচ্ছে, এ স্কোয়ার ইজিক্যাল টু, এক সেকেন্ড, এটা নয়, এটা হচ্ছে না। আচ্ছা, অরিজিনাল সাইডের 1/4 বলেছে, অরিজিনাল কোনটা, অরিজিনালটি তো হচ্ছে, আচ্ছা এটা একটা গন্ডগোল হয়ে গেল। এটা হচ্ছে সাইড অফ এ স্কোয়ার ইজ হচ্ছে 1/4 টাইমস অফ দ্য অরিজিনাল স্কোয়ার। অরিজিনালটাকে ধরো এক্স ধরলাম, অরিজিনালটা। এবার বলেছে নিউ স্কোয়ার, মানে এ স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ারের কত তাই বলেছে। তো এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বের করতে দিয়েছে। তো এ স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার বাই 16, আর এদিকে আবার এক্স স্কোয়ার থাকলো, তাহলে এক্স স্কোয়ার কেটে গেল কত, 1/16। তার মানে আমি লিখতে পারছি এ স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার ইন্টু 1/16। এই এক্স স্কোয়ারটা কি, এটাকে তো অরিজিনাল ধরে নিয়েছি এক্স স্কোয়ারটা, তাহলে অরিজিনালের 1/16 গুণ হচ্ছে তোমার নতুন ইয়েটা, নতুন স্কোয়ারটা, ঠিক আছে। আচ্ছা, 68 কি বলছে, নিউমিনেটর আর ডিনোমিনেটরের সংখ্যা কোশ্চেন, ঠিক আছে। বলছে নিউমিনেটর হচ্ছে তোমার 1 মোর দ্যান 6 টাইম দ্য ডিনোমিনেটর। তার মানে ডিনোমিনেটর যদি আমার এক্স হয়, তাহলে নিউমিনেটর কত, 6x + 1, এটাই বলছে। এবার বলছে 32% অফ দ্য ফ্র্যাকশন ইজ টেকেন, মানে 6x + 1 বাই এক্স এটা টেকেন করেছে। তার ফলে কি হচ্ছে, রেজাল্টেন্ট ফ্র্যাকশনে ডিনোমিনেটর হচ্ছে 125 হচ্ছে, ডিনোমিনেটর মানে হর, তার 125 হচ্ছে। আর নিউমিনেটর ডাবলস, মানে যেটা ছিল তার ডবলস হচ্ছে, মানে 6x + 1টা ছিল, এটা ডবল হচ্ছে, তাহলে 2 × 6x + 1 হচ্ছে। তাহলে এটা কেটে গেল 6x + 1, 6x + 1, এদিকে 2 কেটে গেল 16-র সঙ্গে, হলো, এদিকে 25-এর সঙ্গে 4, 25-এর সঙ্গে 5 কেটে গেল। তাহলে কি হচ্ছে দেখো, 16/4x ইজিক্যাল টু 1/5 হচ্ছে, এটা আবার কেটে গেল, তাহলে এক্স এর ভ্যালু হলো 20। এখন আমাকে বলেছে 2/11 অফ দ্য অরিজিনাল ফ্র্যাকশন, মানে n/d বের করতে দিয়েছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে কত, 2/11, আচ্ছা ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু এক্স, তাহলে এক্স এর ডি এর জায়গায় এক্স করি, আর এটা হচ্ছে 6x + 1, তাহলে 6 × 20 + 1 মানে কত, 121, তাহলে 11, আর এখানটা 11 কেটে গেল, 2 আর 10 কেটে গেল, তার মানে 11/10, 11/10 মানে কত, 1.1 অ্যান্সার। তাহলে অপশন বি ইজ দ্য অ্যান্সার। ওকে, আচ্ছা 69 কোশ্চেন খুব ইজি, সেটা হচ্ছে 2744। আমরা জানি কিউব রুট করার নিয়মটা অনেকেই জানা আছে, আমরা জানি যে 2744 অ্যাকচুয়ালি 14 কিউব হয়। তাহলে 14 + 15 29 × 10 মাইনাস 12.5% মানে কত, 1/8। এটাও আমরা ফ্র্যাকশন এই পার্সেন্টেজে মুখস্থ করি। তাহলে 1/8 × 640, কেটে কেটে কত হলো, 80। তাহলে 290 - 80 মানে 210 থাকলো, ইজিক্যাল টু x + 8। তাহলে x এর ভ্যালু কত, 210 - 8 মানে হচ্ছে 202। তাহলে অপশন ডি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, 70 অ্যাভারেজ এজ অফ 15 men ইজ 32 ইয়ার্স। তাহলে টোটাল এজ কত, টোটাল এজ বলে দিয়েছে আমার 15 × 32। এটা অনেকভাবে করা যায়, আমি এভাবে করি, যেটা বেসিক। 1 man aged 45 লিভস দ্য গ্রুপ, তাহলে 45 একজন চলে গেছে এবং অ্যানাদার ম্যান জয়েন্টস, তো আমি +x করলাম। এর ফলে কি হচ্ছে, নিউ অ্যাভারেজ বিকামস 31। এবার ধরো এর ফলে একটা লোক চলে গেছে, আবার একটা লোক চলে এসছে, তার মানে 15 জনই তো আছে, কারণ 15 - 1 + 1 হয়েছে, তাহলে 15 জনই আছে, এবং সেইটারই মান বলে দিয়েছি কত, 31। এবার কিন্তু কখনোই অ্যান্সার এগুলো বের করতে যাবে না, তুমি একদম রেখে দেবে 15 × 32 - 45 + x ইজিক্যাল টু কি হচ্ছে দেখো, 31 × 15। এখন আমি যদি x এর ভ্যালু বের করতে যাই, তাহলে x এর ভ্যালু কিভাবে বের করবো, 35টাকে এদিকে পাঠিয়ে দেবো, 45 + 31 × 15,
আর দেখো এইটা এইদিকে যাবে। এবার দেখো 31 ইন্টু 15 আর এদিকে কত 15 ইন্টু 32 হচ্ছে। তুমি একটা ভালোভাবে দেখলে দেখো 15টাকে কিন্তু তুমি কমন নিতে পারো। তুমি যদি 15টাকে কমন নিয়ে নাও তাহলে দেখো 31 মাইনাস 32 হচ্ছে, তার মানে কত -15 আসছে। তার মানে এভাবে সেজন্য গুণ করবে না, ওই দেখবে একটা কমন চলে আসবে মানে এই কোশ্চেনগুলোতে। তো কি হলো 15টা কমন চলে এলো, তার মানে -15 চলে এলো। তাহলে 35 মাইনাস 15 মানে কত 30। কোশ্চেন আমাকে এটাই বলেছে নিউ ম্যানের এজ কত 30 ইয়ার্স। ওকে, এই 30 ইয়ার্স অ্যান্সার। আচ্ছা 71 এ সাম অফ 10,000 তার কাছে আছে, স্প্লিট ইকুয়ালি, ইজি করে দিয়েছে, মানে 5,000 আর 5,000 করে ইকুয়ালি ভাগ করে দিয়েছে। এখন বলছে 1/2 হি আর্নস সিম্পল ইন্টারেস্ট ফর 6% অ্যান্ড 3 ইয়ার্স। তাহলে আমি এখান থেকে ইন্টারেস্ট বের করতে পারবো। ইন্টারেস্ট মানে কত এখানে বলেছে, আর বলেছে আর একটা হাফ করছে কম্পাউন্ড ইন্টারেস্ট লাগাবে, যার ফলে টোটাল ইন্টারেস্ট যেটা হবে সেটা যোগ করে অ্যান্সার বের করতে দিয়েছে। তাহলে আই ইজিক্যাল টু কত PRT বাই 100। এবার আমি পি যদি করি দেখো 100 কেটে গিয়ে পি ইজিক্যাল টু 50, আর এর ভ্যালু হচ্ছে 6 আর এটা হচ্ছে 3, 6 3 18, 900 টাকা হলো তোমার সিম্পল ইন্টারেস্ট থেকে এসআই। কম্পাউন্ড ইন্টারেস্টের আমি ফর্মুলা জানি, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি A ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। তাহলে পি এর মান হচ্ছে 5000 আমি বলে দিয়েছে, 1 প্লাস আর বাই 100 মানে 1 প্লাস 10 বাই 100 মানে 11/10, আর টি এর মান কত, টি এর মান 3 বলে দিয়েছে। তার মানে 5000 ইন্টু 11 কিউব মানে 1331 বাই 1000, সব কেটে গেল। তাহলে কত হচ্ছে 5 একে 5, 5 3 15, 5 আর 1 5 65 66। এটা হলো অ্যামাউন্ট। আমার প্রিন্সিপাল আছে 5000, তাহলে ইন্টারেস্ট কত 6655 মাইনাস 5000 মানে দাঁড়ালো 6551। এবার আমার তার মানে সিআই আমাকে বের করতে দিয়েছে টোটাল ইন্টারেস্ট ফ্রম বোথ এন্ডস, তার মানে আমাকে যোগ করতে 1655 আর 900 মানে 5 5 9 6 15 255। তাহলে অ্যান্সার কত অপশন বি, ইজি কোশ্চেন। আচ্ছা 72 কোশ্চেনটা কি বলেছে, 72 বলেছে তোমার ফাইন্ড দ্য সেন্ট্রাল অ্যাঙ্গেল মেড বাই দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অটো। আচ্ছা অটো কোনটা, অটো হচ্ছে এই কালারটা, তাহলে 15%, তাহলে 15% টোটাল পার্সেন্টেজগুলো যোগ করলে কত 100 হয়, তাহলে 15% অফ 100 মানে 15 হচ্ছে টোটাল পাই চার্টের মধ্যে 15 কতের মধ্যে 100-র মধ্যে, আর সেন্ট্রাল অ্যাঙ্গেল বলেছে মানে 360 ডিগ্রির মধ্যে, তার মানে ইন্টু 360। এভাবে আমরা করি, তাহলে এটা কেটে গেল 5 2 5 3 2 18, তাহলে কত 54 ডিগ্রি আমার অ্যান্সার হয়ে গেল। একদম ইজি কোশ্চেন। আচ্ছা এটা কি বলেছে, এটা দেখো 1 বাই কোসেক বলেছে, সাইন বলেছে, ট্যান বলেছে, সেক বলেছে, এটা অনেকভাবেই করা যেতে পারে। আমি এভাবে করি যে সবগুলোকে সাইনে কনভার্ট করে দিই। তাহলে 1 বাই কত 1 বাই সাইন মাইনাস সাইন বাই কস ইন্টু 1 বাই কস। তাহলে কি হচ্ছে দেখো উপরে এখানটায় 1 মাইনাস সাইন স্কোয়ার হচ্ছে, আর উপরে সাইনটা চলে যাচ্ছে, তাহলে সাইন বাই 1 মাইনাস সাইন স্কোয়ার মাইনাস সাইন বাই কস স্কোয়ার। এবার আমি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কস স্কোয়ার, তার মানে সাইন বাই কস স্কোয়ার মাইনাস সাইন বাই কস স্কোয়ার, ভ্যালু কত 0, কেটে যাচ্ছে তো, তার অ্যান্সার 0। আচ্ছা 74 Orun sold an article at a loss of 20% such that the ratio of the market price and selling price, আচ্ছা market price and selling price এর রেশিও বলে দিয়েছে 10:9। আমরা আবার দেখছি পার্সেন্টেজের অঙ্ক আমরা কি করি, এরকম পার্সেন্টেজ থাকলে আমি 100 বানিয়ে দিই, তাই এটাকে 10 দিয়ে গুণ করে 190 বানিয়ে দিলাম, যে মার্ক প্রাইস আর সেলিং প্রাইস হচ্ছে 190। এখন বলছে যে হি সোল্ড an article at loss of 20%, তার মানে লস হয়েছে, তার মানে ধরো সিপির উপরে 20% লস হয়েছে, তার মানে 80% সিপির 80% ইজিক্যাল টু কত, ইজিক্যাল হচ্ছে এসপি। তাহলে এসপি হচ্ছে তোমার 90 বলা আছে, তাহলে যদি কাটাকুটি করে 2 আর এদিকে হলো 45, তাহলে সিপির মান কত হলো, সিপির মান হলো 45 ইন্টু 5 বাই 2। আমি কোশ্চেন বের করতে দিয়েছে মার্ক প্রাইস ইস টু কস্ট প্রাইসের রেশিও, তাহলে মার্ক প্রাইস কত 100 আর কস্ট প্রাইস মানে হচ্ছে 45 ইন্টু 5 বাই 2, 5 দিয়ে কাটা গেল এখানটায় 20, 5 দিয়ে 4, 5 দিয়ে 9, তার মানে এইদিকে যদি 2 চলে যায় তার মানে 8:9 হচ্ছে তোমার অ্যান্সার হচ্ছে, তাহলে অপশন এ ইজ দ্য অ্যান্সার। আচ্ছা এটা তো খুবই সোজা কোশ্চেন, cos থিটা √3/2 মানে কত, থিটার মান কত, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এখন বলছে cos 3 থিটা মানে 3 × 30, তার মানে হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা জানি যে cos 90-র ভ্যালু কত 0, তার মানে সেখান থেকে 0 অ্যান্সার হয়ে গেল। ব্যাস এই টোটাল 25 কোশ্চেন্স আমরা করলাম অলিভ বোর্ডের 17 এবং 18 তারিখের যে মক টেস্ট আছে, লাইভ মক টেস্টটা তার। সো থ্যাংক ইউ, আজ এটুকুই।